যারা সজ্ঞানে মারা যায় এদের উচিত নিজের পরবর্তী প্রজন্ম বিবি বাচ্চাদের জন্য কিছু ওসিয়ত করে যাওয়া। ওসিয়ত হলো অন্তিম উপদেশ। তো কিছু ওসিয়ত যদি করে যাওয়া যায় আর সেই ওসিয়ত মতো তার আলাওলাদেরা যদি আমল করে, ওসিয়ত অনুযায়ী যদি আমল করে, আলহামদুলিল্লাহ মৃত মানুষটাও সেই সওয়াবের হকদার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত লোকমান হাকিম তিনি মরণ শয্যায় শায়িত, সজ্ঞানে ছিলেন। নিজের বেটাকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, ওগো বাবা ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহর অংশীদার কাউকে বানিও না। আমরা কথাটা নতুন শুনছি তা নয়, এ জাতীয় কথা আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তা হুজুরদের কাছ থেকে আমরা শুনে থাকি। আমি আপনাকে সেই শোনা কথাটুকু শুরু করে একটু আনুষঙ্গিক ছোট্ট দুটো বার্তা কথা বলছি। ভাই, প্রথম কথা মনে রাখুন, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সেজদা করা এটি সবথেকে বড় শিরক। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা এটাই সবথেকে বড় শিরক। একটা দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন একটা উট রাসূলের পায়ের কাছে তার মাথাটা নুইয়ে দিল। সাহাবারা দেখে হতবাক হলেন। সাহাবারা দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ, উট একটা অজ্ঞানী অবলা প্রাণী, তো সেও আপনাকে সিজদা করছে, তো আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরাও আপনাকে সিজদা করব। এটি ছিল সাহাবায়ে কেরামদের আবদার। নবী বললেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সিজদা যেটা করতে হয় রবের জন্য করো। ওয়া আকরিমু আখাকুম, আমি মানুষ হিসাবে বলো, আমি তোমাদের মতো একজন মানুষ, নবুয়াত অন্যান্য মর্যাদা অনেক বেশি, কিন্তু আমি মানুষ তো বটে, তো মানুষ হিসাবে আমি তোমাদের ভাই, তোমরা আমাকে সম্মান করো। কি করো? সম্মান করো। যদিও খাঁটি সুন্নতুল জামাতের আকীদা পন্থী যারা, তারা রাসূলুল্লাহকে মানুষ বলে বিশ্বাস করলেও তারা এই বিশ্বাসটা করেন গোটা সৃষ্টির ঊর্ধ্বে আমার নবী পাকের দরজা। জোরে বলেন, আর একটু মন খুলে বলেন। তিনি মানুষ মানে এই নন যে তিনি আমাদের মতো, বরং হাত পা চোখ কান নাক মুখ আমাদের যেমন তারও তেমন, কিন্তু আমাদের হাত পা চোখ কানের যা গুণাগুণ, আমার নবীর গুণাগুণ তার বহু 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 গুণে ঊর্ধ্বে। নবীর গুণের সঙ্গে গোটা সৃষ্টির মানুষের কারোর গুণ নবীর সঙ্গে মেলে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে বোঝালেন, সিজদা আল্লাহকে করো আর আমাকে সম্মান করো। প্রিয় ভাইরা, তাহলে নবী পাক উম্মতের কাছে যেমন
সম্মানের উপযুক্ত, তেমন নবীর সমগ্র উম্মত বাকিদের কাছে তেনারাও সম্মানের উপযুক্ত। ধরুন একজন পীর সাহেব, একজন পীরজাদা, একজন মৌলানা, একজন মুফতি, একজন হাফেজ সাহেব, একজন হাজী সাহেব, এ শ্রেণীর মানুষগুলো তো সাধারণ ভাইদের তুলনায় সম্মানিত বলে আমরা সবাই মনে করি। ফলে তাদেরকে আমরা সম্মান করব, এ পর্যন্ত আমাদের মানবিক এবং ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। মানবিক এবং ঈমানি দায়িত্ব যে একজন ভালো যোগ্যতা সম্পন্ন জ্ঞানী গুণী মানুষ, এমনকি জ্ঞান নেই কিন্তু লোকটা বয়স্ক, লোকটা কি বয়স্ক, তো এই বয়সের কারণেও ওই মানুষটার একটা সম্মান আছে। সুবহানাল্লাহ বলেন। জি, ওই বয়সের কারণেই লোকটার একটা সম্মান আছে। এমনকি নবী বলেছেন বাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে স্নেহ করে না আর বয়স্কদেরকে যারা সম্মান জানায় না, নবী বললেন এরা আমার উম্মতের আদর্শের বাইরে। কথা বোঝা গেল কি? তাহলে নবীর উম্মতের আদর্শ হলো বড়কে সম্মান করা, ছোটকে কি করা, স্নেহ করা। ফলে একজন বয়স্ক মানুষ তিনি জ্ঞানী নাইবা হন, তো বয়সের কারণেও তার একটা মর্যাদা আছে, আছে না? জি, তো আমি আপনাকে কি বোঝাতে যে কথা বললাম যে আলেম হোক, হাফেজ হোক, মুফতি হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, এ শ্রেণীর মানুষগুলো আমাদের কাছে সম্মানের উপযুক্ত। কিন্তু তাই বলে কোন ব্যক্তির কাছে সেজদা করার সুযোগ অনুমতি আমাদের আছে? আল্লাহ পাকের নবী বলেছেন লাউ আ'মুরু লিআহাদিন আন ইয়াসজুদা লিআহাদ, আমি যদি কাউকে হুকুম করতাম যে কাউকে সেজদা করা যাবে বা করবে, তাহলে লা আমারতুল মারাতা আন তাসজুদা লিজাওজিহা, আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। আল্লাহু আকবার। তাহলে একটা স্ত্রীর কাছে স্বামীর কতখানি মর্যাদা, কত বোঝা যাচ্ছে কি? স্বামীর মর্যাদা কতখানি যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না। যদি করা যেত, যদি বলে বল, যদি করা যেত তাহলে স্ত্রীদেরকে রাসূলুল্লাহ বলতেন তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। কিন্তু স্বামীরা যেহেতু মানুষ, এদের সেজদা করা যায় না, ফলে আল্লাহ ছাড়া আর কারোর জন্য সেজদার দরজা খোলা নেই। তাহলে একটা বুঝলাম যে সেজদা করা সবথেকে বড় সড় একটা শিরক। আল্লাহ শুকরিয়া, আমরা ওই কাজটা কেউ করি না, আলহামদুলিল্লাহ বলে। আর একটু জোরে বলে। প্রিয় ভাইরা আমার, তবে আমার দেশের কিছু অপড়ুয়া অজ্ঞ মানুষ আছে, তারা বহাল তবিয়াতে জ্যান্ত পীরেরও সেজদা করছে, পীর না হোক পীর নামে পরিচিত তাদেরও সেজদা করছে, আর মরা পীরের কবরে যেও সেজদা করছে। ভাই, যদিও আমরা বিশ্বাস করি যারা প্রকৃত পীর তারা মরেও অমর, সুবহানাল্লাহ, এটা আমাদের আকীদা। কিন্তু তাকে তো দুনিয়া থেকে মরে তবে তো তাকে পরকালে যেতে হয়েছে নাকি? তিনি কবরে যে জীবিত ওটা ভিন্ন কথা, কিন্তু তাকে মরতে তো হয়েছে রে বাবা। না মরলে তার আমরা জ্যান্ত লোককে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়িনি, এই পড়েছি কি? আর এই পড়তে পারবো না বলেই এই জন্য আল্লাহ মৃত্যুর স্বাদ সকলকে চাখান।
আরে বাবু, এই গ্রামের একজন মানুষের ব্যাপারে যদি বলা হয় যে গ্রামবাসী ভাইরা আপনারা 2030 সালে অমুক লোকটাকে ধরে গোসল দিয়ে কাফন পরিয়ে ওই লোকটাকে আপনারা দাফন করে দেবেন, তো 30 সাল এসে গেল, 5 বছর পরই কথাটা মানুষের কাছে ছড়িয়ে আছে। আচ্ছা, সবাই মিলে তারে ধরে যদি জ্যান্ত অবস্থায় গোসল করে কাফন পরিয়ে কবরে দেই, তো সে যেতে চাইবে না আমরা দিতে পারবো? যেতেও চাইবে না, আর আমরাও। এই জন্যই আল্লাহ মৃত্যু নামীয় একটা শব্দ আমাদের সবার জন্য প্রয়োগ করে দেন। কথা বুঝে আসছে? এখন কিন্তু মানুষ আর রাখতে চাইবে না, কেননা রাখলে বাড়িওয়ালাদের বাড়ি ছাড়তে হবে, পাড়াওয়ালাদের পাড়া ছাড়তে হবে, ঠিক না বল? ও তো 3-4 দিন পর থেকে পচন গন্ধ বেরোবে, নাকি বলছো? অতএব শরিয়াতের হুকুম, মারা গেছে তোমরা সুন্নত মোতাবেক তাকে গোসল করাও, কাফন পরাও, ইজ্জতের সঙ্গে জানাজা পড়ো এবং সৎ ব্যবহার আর দোয়ার মধ্য দিয়ে তাকে দাফন করে দাও। আমরা তাই করি। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি যে এই যে সমস্ত লোকগুলো মসজিদ বাদ দিয়ে মাজারে যে সেজদা করে, আচ্ছা এরা কি সত্যি সত্যি বুদ্ধিমানের কাজ করছে? তাহলে আমরা মজলিসটায় যারা বসা, আলহামদুলিল্লাহ, মুজাদ্দিদে জামানের সিলসিলার আদর্শের মানুষ, এরা জ্যান্ত পীরকেও সেজদা করে না, আর মরা পীরের কবরে যেও সেজদা করে না। কিন্তু এমন অনেক নির্বোধ আছে এই কাজটা করে। নাকি ভুল বললাম আমি? ঠিক। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, দ্বিতীয় নম্বরের শিরক বলছি। দ্বিতীয় নম্বরের শিরক হলো আল্লাহ পাক যে গুণে গুণান্বিত, ওই গুণ আল্লাহ ছাড়া সৃষ্টির কারোর মধ্যে রয়েছে এই বিশ্বাস করার নাম হলো শিরক। মনে ভাবুন, আল্লাহ হায়াত দাতা, আল্লাহ মউত দাতা, আল্লাহ রুজি দাতা, আল্লাহ সম্মান দাতা, আল্লাহ অপমানকারী, আল্লাহ ধনী বানানোর মালিক, আল্লাহ গরিব বানানোর মালিক, আল্লাহ রোগ দেওয়ার মালিক, আল্লাহ সুস্থ করার মালিক। ঠিক কিনা জোরে বলেন? ঠিক। এখন যদি কেউ মনে করে যে অমুক ডাক্তারের ওষুধ খেয়ে আমার রোগ সেরে গেছে, অমুক হুজুরি তাবিজ নিয়ে আমার রোগ সেরে গেছে, কিংবা অমুক হুজুর আমার ঝাড়ফুঁক করিয়ে হলো তাতেই সেরে গেছে, ভাই, কিংবা কেউ যদি রুজি রেজেকের জন্য শরীয়ত বহির্ভূত কোনো পথ নেয় আর এদিকে মুখে বলে আল্লাহ আমার রুজির মালিক, ভাই, তাহলে এই লোকগুলো রুজির জন্য, হায়াতের জন্য, মৌতের জন্য, রোগ থেকে মুক্তির জন্য আল্লাহর ভরসাকে ত্যাগ করে, আল্লাহর উপরে আস্থাকে ত্যাগ করে দিয়ে ভিন্ন ব্যক্তিদের উপরে তাদের বিশ্বাসটা চলে আসছে। এটাও শিরক। এটা থেকেও আমাদের বাঁচতে হবে, এটা থেকেও বাঁচতে হবে। কোন অবস্থাতেই ভাবা যাবে না ওরা আমারে বাঁচিয়েছে, কোন অবস্থায় ভাবা যাবে না ডাক্তারের ওষুধ খেয়ে রোগ সেরেছে, কোন অবস্থাতেই ভাবা যাবে না লোকটার চিকিৎসা করলে লোকটা বেঁচে যেত। আমার লোকেরাই বলে, বলো এই হ্যাঁ না বলো, এরম বলে লোকটার চিকিৎসার অভাবে মেরে ফেললেন। বাবু, আল্লাহ যদি কারোর হায়াত রাখেন, চিকিৎসার অভাবে কেউ মরে কি? কাউকে যদি অঢেল চিকিৎসা দেওয়া হয়, তারপরেও কি তার হায়াতের সময় বেড়ে যাবে? বাপ, যাবে না। আল্লাহ শুকর, এই আকীদাগুলো আমাদের আছে, কিন্তু চলার পথে কত মানুষ এমন কথা বলছে যে কথাগুলো শিরক। ওই বললাম লোকটা অকালে মরে গেল, কি বলে? বলে না, বলে না, বলেন তো অকালে কেউ মরে?
অকাল মানে অসময়। তা বাবা তোমার কাছে মরার সময় কবে? তুমি যদি বোঝো যে মরার সময় বুড়ো হলি, তো ও তো কোরআনের খেলাফ। আল্লাহ তো বলেননি যে সব বুড়ো করে তাই মারবো, এরকম বলেছে আল্লাহ। বরং আল্লাহ বলেছেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যার যখন মরণের সময় আসবে, সে ছোট বাচ্চা হোক, কিশোর ছেলে মেয়ে হোক, আর যুবক হোক, আর মাঝবয়সী হোক, আর বৃদ্ধ হোক, মরণের সময় কারোর জন্য ভাই, মরণের সময় কারোর জন্য নির্দিষ্ট করে বলা নাই যে সবাই 80 বছরে মরবে, সবাই 70 বছরে মরবে। ব্যাপারটা তো ওরম না বাবা। যার সময় যখন নির্ধারণ সে তখন মরবে, ঠিক না ভুল? তাহলে অকালে কেউ মরে না বাবা। জোরে বলেন, অকালে কেউ মরে না। আল্লাহর বাঁধা ধরা সময় অনুযায়ী আল্লাহ তার বান্দার মৃত্যু দেন। ভাই চিকিৎসা করলেই রোগ সারে না, রোগ ডাক্তারে সারায় না, রোগ ভালো কোম্পানির ঔষধে সারে না, রোগ সারে আল্লাহ পাকের হুকুমে। সুবহানাল্লাহ। এখন যদি কেউ মনে করেন যে অমুক ডাক্তারের ওষুধ খেয়ে আমার রোগ সেরে গেছে, কথাটা বলো বাবু, শিরকের অন্তর্ভুক্ত। তাহলে এই জাতীয় কথা বলা থেকে আমাদের সাবধান হতে হবে। এখন যদি কোনো মুসলমান মনে করে যে সুদ না খেলে বড়লোক হওয়া যাবে না, ঘুষ না খেলে বড়লোক হওয়া যাবে না, মিথ্যা কথা না বললে ব্যবসা করা যাবে না, কিংবা ধোকার প্রতারণা না করলে উন্নতি ঘটানো যাবে না, ভাই এগুলো তো আল্লাহর রুজির মালিক, এই বিশ্বাসের বাইরে বাপ, ঠিক না? কিছু লোকে মুখে বলে না কিন্তু কাজে তাই করে। বলো, আরে রুজির মালিক যখন আমার আল্লাহ, তাহলে আবার ঈমানটাকে পাকা করতে হবে। আমি চাষ করি আর ব্যবসা করি আর মজদুরি করি আর হাতের কোনো হস্তশিল্পের কাজ করি, ভাই আল্লাহ আমার রুজির মালিক, এই বৈধ পন্থাতেই আল্লাহ আমার রুজি দান করবেন। বলুন ইনশাআল্লাহ, ঠিক না ভুল? জোরে বলে, ওর নাম ঈমান। আমি অবৈধ কিছু করব, আমি শরীয়ত বিরোধী কিছু করে আমার রুজি রোজগারের উন্নতি ঘটাবো, ভাই এটি আল্লাহ বিশ্বাসের খেলাফ, আল্লাহ বিশ্বাসের বিপরীত। হয়তো আমরা মুখে বলি না, কিন্তু আমাদের কাজ প্রমাণ করছে যে আমরা মুখে বলছি আল্লাহ রুজির মালিক, মুখে বলছি আল্লাহ রিজিকের মালিক, অথচ আমার কাজ বলছে আল্লাহর প্রতি আমার বিশ্বাসের ঘাটতি, ফলে আমি আল্লাহর নিষেধের বিষয়গুলি অবলম্বন করে আমার রুজি রোজগারের ডেভেলপ করার চেষ্টা করছি। করা যাবে না বাবা। 3 নম্বর বলছি, মনে রাখুন, 3 নম্বর শিরক হলো আর রিয়াউল খাফি, যাকে বাংলায় বলা যায় জি আর রিয়া, গোপন। গোপন শিরক হলো আর শিরকুল খাফি আর রিয়া। গোপন শিরক হলো লোক দেখানো কাজ করা। একদম সোজা কথা, আমি ওয়াজ করছি আপনাদের মনোরঞ্জনের জন্য, এটাও শিরক। আপনি নামাজ পড়ছেন মানুষকে খুশি করার জন্য, আপনি দান করছেন মানুষের কাছে সম্মান কুড়াবার জন্য, কিংবা আপনি একটা গরিব মানুষকে একবার খেতে দিচ্ছেন তার কাছে বাবা কুড়াবার জন্য। আপনি একটা মসজিদ করলেন লোকের কাছে সম্মান কুড়াবার জন্য, একটা মাদ্রাসা করলেন মানুষের কাছে যশ খ্যাতির জন্য। এই জাতীয় যাবতীয় কাজ যেগুলি আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোন নামের জন্য করা হয়, ওগুলো সব, জোরে বলে কি বলেছি, সব শিরক। ফলে আমরা একবার সুবহানাল্লাহ বলি, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য বলবো। নামাজ পড়ছি আল্লাহর সন্তুষ্টির জন্যই পড়বো,
জি ইনশাআল্লাহ রোজা রাখবো, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবো। মাদ্রাসা চালাচ্ছি আল্লাহকে খুশি করার জন্যই চালাবো। এখন আমরা ওয়াজ শুনতে বসেছি, আল্লাহ সন্তুষ্ট হোক এই জন্যই আমরা এই কষ্ট করে মজলিসটাতে বসে আছি। তাই বক্তা হই, শ্রোতা হই, কর্তৃপক্ষ হই, সবার নিয়ত থাকতে হবে কাকে খুশি করা? আল্লাহকে। নাম নয়, যশ নয়, খ্যাতি নয়, অর্থ সম্পদ নয়, যে কাজ হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য। আমি হই, আমারও একই নিয়ম, আপনারা হন, আপনাদের একই নিয়ম। দোষ যদি আমার হয় তাহলে তাতে আমি শাস্তি পাবো, আপনার হলেও আপনি শাস্তি পাবেন। আমি শুরু থেকে এই কথাগুলো বুঝিয়েছি। আমরা জানি না এজন্য বলিনি বাবা, আমরা জানি, তবে ভোলা মন তো মাঝে মাঝে ভুলে যাই। একটু কলাই হলে আবার একটু চাঙ্গা হয়। জি ভোলা কথাটা মনে ওঠে, আবার আমরা শিরক থেকে বাঁচার মতো মনোবৃত্তিটা তৈরি করতে পারি। সুবহানাল্লাহ বলো। ছেলেরা, জওয়ানেরা, পর্দার মায়েরা, কারা কতটা মনোযোগ দিয়ে শুনছেন তেনারা জানেন। তো আমি আপনাকে বলেছি, একটা হলো শিরকে আকবার, বড় শিরক, সেটি হলো আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা। কথা ক্লিয়ার? দ্বিতীয়ত আল্লাহ পাক যে গুণের অধিকারী, ওই গুণ আল্লাহ ছাড়া অন্য কারোর মধ্যে রয়েছে এরকম বিশ্বাস করা, এটাও শিরক। 3 নম্বর হলো আল্লাহর সন্তুষ্টি ছাড়া দুনিয়ার নাম, যশ, খ্যাতি বা দুনিয়ার কোনো স্বার্থে ধর্মের কাজ করাটাও শিরক। কথা বোঝা গেছে? তো এই কথাগুলো লোকমান হাকিম তার বেটাকে বললেন। সম্মানিত ভাইরা আমার, মাঝখানে কিছু কথা কোরআনে রয়েছে যেগুলো আমার সাবজেক্টের বাইরে বলে আমি সেগুলো আলোচনা করছি না। লোকমান হাকিম দ্বিতীয় কথায় বেটাকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, ও বাবা ছেলে নামাজ কায়েম করো। বাবা কি করো? ভাই লোকমান হাকিম আমার নবীর জমানার আগের লোক, বুঝা গেল কথা? তো সেই জমানার মানুষ লোকমান হাকিম তার বেটাকে তিনি নামাজ পড়তে আদেশ করছেন মরণ শয্যায়। তাহলে প্রমাণ হইতে হচ্ছে যে ওই যুগেও নামাজ ছিল। আর একটু মন খুলে বলে, এমনকি পৃথিবীর বিগত দিনের নবীরা, আমার নবীর পূর্বের যারা নবী, তেনারাও নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। যে রাতে বাবা নামাজ ফরজ হয়েছে, আমরা ওয়াজ নসিহতে শুনে আছি, ওই রাতটাকে বলা হয় মেয়ারাজের রাত। কি গো শুনিনি বাবু? শুনেছি। ওই রাতেই আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। নবী মুসার আবেদনে আমার রাসূল 5 বার আল্লাহর কাছে দরবার করে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন আল্লাহ, থাকলো 5 ওয়াক্ত। আমার আল্লাহ নবীকে বলে দিলেন, যাও তোমার উম্মতদেরকে বলো খামসুন ইয়া খামসুন, যারা এই 5 বারের নামাজ পড়বে আমি আল্লাহ তাদের 50 বারের সওয়াব দেব। আর একটু মহব্বত করে আমার আল্লাহ কোরআনে বলেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মহান আল্লাহ পাকের নবী বলেন, মান জাবিল হাসানাত, যারা যে কোনো একটা নেকির কাজ করবে আমি আল্লাহ ওই একটা নেকির কাজের বিনিময়ে 10 গুণ নেকি তাকে দান করব। আলহামদুলিল্লাহ। তাহলে একটা রোজা রাখলে 10টা রোজা সওয়াব আল্লাহ। আর এই আয়াতের ভিত্তিতেই এই বক্তারা বলে, শোনেন না, 1 টাকা দান করলে 10 টাকা আল্লাহ দেবে। ওটা বলো শুধু দানের জন্য না বাবা, কি বলেছি, ওটা শুধু দানের ক্ষেত্রে নয় রে বাবা, প্রত্যেকটা নেকির কাজকে আমার আল্লাহ
তার দয়ায় 10 গুণ বাড়িয়ে দেন। চাই সে নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, জিকির হোক, তাসবিহ হোক, ভাই এই সবগুলোরে আল্লাহ তার পক্ষ থেকে 10 গুণ। তাহলে আমরা খাটিয়ে 1 গুণ আর আল্লাহ দেয় 10 গুণ। দানের ক্ষেত্রেও এইটাই প্রযোজ্য যে 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যায়। ওই নামাজের ক্ষেত্রে সহিহ বুখারীর বর্ণনা, নবী হে তোমার উম্মতদেরকে বলো যদি তারা 5 বার নামাজটা পড়ে আমি আল্লাহ ওই 50 বারের সওয়াবটা দান করব। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ শুকর। কবার বাবা? 5 বার। তো মজলিসটাতে অনেক মানুষ আছেন বাবু যারা মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, জি, কিন্তু আমাদের ঘরের এমন স্ত্রী আছে, এমন ছেলে মেয়ে আছে আজও তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নেই? আছে। আচ্ছা, লোকমান হাকিম যদি মরণ শয্যায় শায়িত হয়ে তিনি বেটাকে নামাজ পড়ার কথা আদেশ করেন, বাবু আমরা চাঙ্গা, আমরা খেটে খুঁটে আমাদের ছেলে বউ বৌমা এদের খাবার, এদের পোশাক, এদের রোগের চিকিৎসা, এদের জন্য ঘর বাড়ি সব আমরা আমাদের মেহনতের ভিতর দিয়েই পরিষেবাটা দিয়ে যাচ্ছি, ঠিক না ভুল? ঠিক না বাবা? আচ্ছা, যে ছেলেটাকে আমি খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তার রোগ হলে চিকিৎসা করছি, যে মেয়েটাকে, যে স্ত্রীটাকে আমি খাওয়া পড়া তার যাবতীয় পরিষেবা দিচ্ছি, তা আমি একবার নিজের দায়িত্ব পালনের জন্য বউ বাচ্চাদের বলতে পারবো না যে তোমরা 5 ওয়াক্ত নামাজটা পড়ো? কি বলছেন? একটু কথা বলবেন আমার সঙ্গে। কিন্তু বাস্তবটা একটু খোঁজ নিয়ে দেখেন দিন যে এই দায়িত্বটা কড়া অভিভাবক ছেলে মেয়েদের জন্য পালন করে। বাবা জি, এই জ্ঞানটা নিতে হবে। আমার দুর্বলতা কোথায়? আমি ওই কথাটা আমার বউ বাচ্চাকে বলতে পারবো না কেন? আমার দুর্বলতা, আমার অক্ষমতা, আমার অপারগতা কোথায়? কেন বলতে পারবো না? লোকমান হাকিম যদি মরণ শয্যায় শায়িত হয়ে তার বেটাকে নামাজ পড়ার আদেশ করতে পারেন, তাহলে আমি চাঙ্গা অবস্থায় আমার বেটা বেটি, আমার স্ত্রী, আমার ভাই বোন যারা আমার অধীনে, এদেরকে আমি নামাজের কথাটা কেন বলি না? আমার মাথায় আসে না। আমি বললে কি ওরা আমায় মারবে? আমি বললে কি ওরা আমায় কথা অগ্রাহ্য করে আমার প্রতি আক্রমণ করবে? বাবা মনে রাখুন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, এরা আপনার কথা কার্যকর না করতে পারে, এরা আপনার কথার আমল না দিতে পারে, কিন্তু ডিউটিটা পালন করা লাগবে। বাবা কি গো, আমি খুব বোঝা চাপিয়ে দিচ্ছি নাকি? দেখেন, দেখেন নবী আদমের ছেলে কেনান, নবী আদমের ছেলে কাবিল, নবী আদমের ছেলে কাবিল সে তার আব্বার কথা নেয়নি। আমার দিকে মন দেন জি, তার আব্বার কথা নেয়নি। নবী নূহের স্ত্রী স্বামীর কথা নেয়নি। নবী লুতের স্ত্রী স্বামীর কথা নেয়নি। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাপ চাচারা বেটার কথা নেয়নি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা আর চাচাতো ভাইরা আমার নবীর কথা নেয়নি।
কথা বোঝা গেল? কিন্তু আশ্চর্য যেটা সেটা হলো কিয়ামতের দিনে যখন বিচার হবে বাবু, তা আল্লাহ নবী আদম, নবী নূহ, নবী ইব্রাহিম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আল্লাহ কৈফিয়ত করবেন না। চিল্লা সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। আল্লাহ আদমকে বলবেন না তোমার বেটা কাবিল কেন হেদায়েত হয়নি। নবী নূহ লূতকে বলবেন না তোমাদের স্ত্রীরা কেন জাহান্নামে গেল। আমার রাসূলকে আল্লাহ বলবেন না যে তোমার চাচাতো ভাইরা কেন ঈমানের কলেমা পড়িনি। নবী ইব্রাহিমকে আল্লাহ বলবেন না যে তোমার বাপ চাচারা কেন ঈমানদার হয়নি। সুবহানাল্লাহ বলেন। কৈফিয়তটা এই জন্যই করবেন না যে আমার আল্লাহ জানেন যে আমার নবীরা তাদের ছেলে, বিবি, ভাই, চাচা কিংবা চাচাতো ভাই এদেরকে হেদায়েতের জন্য পরিপূর্ণ চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। অতএব চেষ্টা যখন করেছে এদের আর কৈফিয়ত নেই। সম্মানিত ভাইরা আমার, মুরব্বীরা, আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় আপনাদের কাছে আলোচনা করছি। আমরা যদি আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা যারা নামাজি নন, যদি আমরা এদেরকে নামাজ পড়তে আদেশটুকু করি, আদেশটা যদি করি, তাহলে তো কিয়ামতের মহাময়দানে হাসরের কঠিন দিবসে আল্লাহর কাছে আমরা কৈফিয়ত থেকে মুক্ত হয়ে যাব। জোরে বলেন, আর একটু মন খুলে বলেন। এরপরে যদি আমার বিবি বাচ্চা যারা বেনামাজি, এরা যদি নামাজটা ধরে নেয় তারাও সওয়াব পাবে, আমিও পাবো। যদি নামাজ তারা আদায় না করে তারা গুনাহগার হবে, আমি আল্লাহর কাছে দায় মুক্ত হয়ে যাব। কি গো বাবা, কাজটা করার দরকার আছে না নেই? কি বলছেন? জি, আপনি মজলিসটায় তাকিয়ে দেখুন, অধিকাংশ নামাজি মুসল্লি মানুষগুলোই মসজিদ মাহফিলটাতে বসে আছে। পর্দার আড়ালে কিছু মায়েরা আছে। ভাই, তাহলে এই হামসার, এই তল্লাটের যারা ধর্মহারা, আমল হারা যুবক যারা, কিংবা এক অংশ যুবতী যারা, ভাই তারা সরাসরি রজব আলী সাহেবের কথাও শুনিনি, পীরজাদা শাহিন সিদ্দিকী সাহেবের কথাও শুনিনি, আব্দুল কাইয়ুমের কথাও শুনছে না। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই ছেলে আর মেয়েগুলোরে এদের হেদায়েতের বার্তাটা দেবে কে বাবা? ভাই ভাই আলোচনা করছি, এদের হেদায়েতের কথাটা শোনাবে কে? বিশ্বাস করুন, মসজিদের ইমাম বাড়ি বাড়ি যাবে না বাবা, ফুরফুরার পীরজাদা এসে বাড়ি বাড়ি যাবে না, আব্দুল কাইয়ুম এসে বাড়ি বাড়ি যাবে না। যদি বাড়ি বাড়ির এই ছেলে মেয়েগুলোকে এদের যদি হেদায়েতের কথা বলতে হয়, তাহলে বাড়ির আব্বা মা যারা ধর্ম করেন এদের তো অন্তত বলতে হবে। হ্যাঁ, এটা হতে পারে যে খোদ বাপ মাই ধর্ম করেন, খোদ বাপ মাই ধর্ম করে না, তা তিনি কোন সাহসে ছেলেকে বলবেন? বলেন, কোন সাহসে বলবেন? তার বুকের মধ্যে এ সাহস আসবে না বাবা। জি, কিন্তু যারা নামাজ কালাম পড়েন এদের তো একটা ইমানি জজবা, এদের তো একটা আমলের মহব্বত রয়েছে। সেই ইমানি জজবার আমলের মহব্বতটাকে যদি নিজেদের বাপ মায়ের জন্য, ছেলে মেয়েদের জন্য যদি কাজে লাগাই, কপাল তাদের ভালো হলে বিশ্বাস করুন, আব্দুল কাইয়ুমের ওয়াজ শুনিনি, পীরজাদা সাহেবের ওয়াজ শুনিনি, রজব আলীর ওয়াজ শুনিনি, হয়তো আপনার চেষ্টায় তাদের জীবনে হেদায়েতের আলো জ্বলতে পারে। বিশ্বাস হয়? এমনকি আমার বক্তব্য মনে রাখুন, যদি বলে বলছি, ওই ছেলেটা আব্বা বেঁচে থাকা পর্যন্ত হয়তো ধর্ম করিনি, আমি আল্লাহর প্রতি ভরসা রেখে বলতে পারি, ওই বাপটা যখন মারা যাবে, ওই ছেলেটা আল্লাহ চাহে তো
ওই বাপের কথা না মানার জন্য ওর কলিজাটা কুরে কুরে খাবে, বুঝতে পারেননি? ওর মনটা তখন খুঁড়বে। আব্বা নামাজ পড়তে বলতো, পড়তুম না, আজকে সেই লোকটা চলে গেছে। জি, তখন ওর বিবেকের দংশনে ও হুজুরির অশ্বনে না, বাপের ওই কথাটা মনে রেখে আল্লাহ চাহে তো সে নামাজমুখ হবে। বিশ্বাস হয়? কারণ সে একটা আঘাত পেয়ে গেছে, আব্বা পাশ থেকে সরে গেছে। এই যে মনের ব্যথা, এই দুঃখ বেদনা, ভাই বাপ মরে গেলে তখন বাপের কথার দাম দেবে। মরা পর্যন্ত সহজে দাম দিতে চায় না বাপ। আমরা গ্রাম বাংলায় বলি না যে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, যখন পড়ে যায় তখন বুঝতে পারে যে এখন আর হাড় তো খাওয়া দূরের কথা, গোস্তটাও আর ছেড়া যাচ্ছে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাকে বলবো, লোকমান হাকিম এই জন্যই তার বেটাকে বলেছিলেন, ও বাবা ছেলে, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে একটা আয়াত শুধু তুলে ধরছি। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আমার আল্লাহ নবীকে বললেন, ওগো নবী, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজ পড়তে আদেশ করো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। তাহলে শুধু নির্দেশটা আমাদের প্রতি নয়, বরং আল্লাহ আমার নবীকে আদেশ করলেন যে তোমার পরিবার পরিজনকে নামাজ পড়তে আদেশ করো। আশ্চর্য ব্যাপার। ওগো ভাইরা আমার, বাবাজিরা, একটু ভেবে বলুন না কেন নবীকে যদি তার পরিবারকে নামাজ পড়তে আদেশ করতে হয়, তাহলে আমাদের পরিবারের অবস্থাটা কি আমাদের একটু পর্যবেক্ষণ করার দরকার আছে না নাই? নবীর প্রতি আল্লাহর নির্দেশে তোমার পরিবারটাকে নামাজ পড়তে বলো, এই আদেশ নবী যথাযথ পালন করেছেন। হে সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো, তাহলে ওই একই আদেশ আমাদের জন্য। আমরা যেন আমাদের পরিবারের সদস্য যারা, এদেরকে যেন আমরা নামাজ পড়তে আদেশ করি। আল্লাহ তার নবীকে আরো বললেন, ওয়াসতাবির আলাইহা, নবী তোমার পরিবারকে বলো নামাজ পড়তে গেলে যে কষ্টটা হয় ওর জন্য যেন ধৈর্য ধরে। সুবহানাল্লাহ। তবে অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ কোরআন পাকে ব্যক্ত করেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরা, নামাজ খুব গুরুতর বিষয়, নামাজ খুব গুরুতর বিষয়। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহরে ভয় করে তাদের জন্য নামাজ গুরুতর নয়। আল্লাহর ভয় যারা করে নামাজ আদায় করা তাদের জন্য সহজ। আর একটু জোরে বলেন, আল্লাহর ভয় যাদের হৃদয়ে নেই তাদের জন্য নামাজ কঠিন, আর আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে তাদের জন্য নামাজ সহজ। সুবহানাল্লাহ। কত বৃদ্ধ মানুষ, 70 বছর বয়স, পৌষ মাঘ মাসের কনকনে ঠান্ডাতেও তারা কাঁপতে কাঁপতে ফজর বেলায় উঠে উজু করে নামাজ পড়ে। আবার অনেকে আছেন গুটি গুটি পায়ে মসজিদে এসে জমাত ধরে। হ্যাঁ না বলেন জি। আবার 20, 22, 25 বছরের একদম টকবগে ফুটন্ত যুবক, সে ফজরের আজান কানে ঢুকছে, নতুন করে জাপটা করে লেপ মুড়ি দিচ্ছে। এর লাগছে শীতের ভয়, আর ওই নামাজি মানুষটার লাগছে আল্লাহর ভয়। ঠিক না?
জি, তাহলে আল্লাহর ভয়ে 70 বছরের বৃদ্ধ ঠান্ডা খেয়ে নামাজ পড়ছে, আর শীতের ভয়ে 25 বছরের যুবক নামাজ বাদ দিয়ে শুয়ে থাকছে। এই জন্য আল্লাহ বলেছেন, যারা আল্লাহকে ভয় করে নামাজ তাদের কাছে সহজ, যারা আল্লাহর ভয় করে না নামাজ পড়া বড় বোঝা। নাউজুবিল্লাহ। ও সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহ বললেন, নবী গো তোমার পরিবারকে বলো নামাজ পড়তে গিয়ে যে কষ্টটা হয় ওই কষ্টটাই যেন ধৈর্য ধরে। আর একটা কথা, নামাজ পড়তে গেলে যদি রোজগারের কিছু ঘাটতি হয় বলে কেউ মনে করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। ও বান্দা, আমি আল্লাহ তোদের কাছে রিজিক চাই না, আমার রুজি রিজিক লাগে না, বরং তোদের রিজিকটা আমি আল্লাহ দিয়ে থাকি। তোদের রিজিক যখন আমি দেই, তাহলে তোরা রিজিক কমে যাবে, রোজগার কমে যাবে, এই ভয়ে তোরা নামাজ ত্যাগ করিস কেন বাবা? ভাই, রোজার আলোচনা ওয়াজ শুনে থাকবেন, আমি জানি না যদিও, জি, আর রোজার ব্যাপারে আমরা এমনি জানি। আমি এইটুকু কথা বলছি যে অনেক মানুষ আছে ভাই কাজের কারণে রোজা রাখতে চায় না, কেন? রোজা রাখলে খাটতে কষ্ট হয়। আচ্ছা বাবু, 11 মাস ধরে যারা রোজগার করেছে, 11 মাস, ওই মানুষগুলো যদি মনে করে যে আমি রমজান মাসটা রোজা রাখবো, তাতে দুপুর 1টা পর্যন্ত কি 12টা পর্যন্ত খাটবো না, আমি 10টা পর্যন্ত কাজ করব, তাতে আমার গোটা রোজার মাস ধরে ধরুন আমার প্রতিদিন 200 টাকা করে রোজগার কম হলো, তো 30 দিন রোজায় 6000 টাকা রোজগার কম হয়েছে, আমি ধরে নিলাম। ভাই, তাহলে 6000 টাকা ঘাটতি আমি 11 মাস ইনকাম করেছি, এই 6000 টাকার ঘাটতি পূরণ করতে পারবো না? হ্যাঁ, তাহলে কাজের ছুতোই রোজা বাদ যাবে কেন? জি, অথবা যদি সত্যি আমি রোজা রাখি আর আমার 1 মাসে 6000 টাকা রোজগার কমে যায়, ভাই তো আমি রোজার মাসটায় একটু বাজার ঘাট কম করে খাবো না হয় সবাই মিলে? রোজা বাদ দেবো একলা আমি, পাপটা আমার একা। রোজা বাদ দিয়ে যদি আমার রোজগারটা 6000 টাকা বেশি হয়, তাতে তো ভাগ বাড়ির সবার নাকি? তো এই বোকামিটা আমার একদল ভাইরা কেন করে আমার মাথায় আসে। আমি যে কোম্পানির আর যে মনিবির যার কাজ করি, যদি সত্যি রোজা রেখে সারাদিন কাজ করা সম্ভব না হয়, আমি আগে থেকে বলে দেবো, দেখেন ভাই আমি রমজান মাসে রোজা করব, তাতে বলো আমি এই অন্য মাসের মতন ডিউটি করব না, তাতে আপনি আমার যা কম দেবেন দেবেন, তবে আমি রমজান মাসে 10টা কি 11টা পর্যন্ত ডিউটি করব, এরপরে আর করব না। বিশ্বাস করুন, মুসলমান হয়তো কোন কান করবে, কিন্তু একটা অমুসলমানের কাছে এরকম দাবি করলি না, ও এক চান্সে মেনে নেবে। আমি এমনও লোক জানি, যদিও বেশি না, 1-1টা লোকের ব্যাপারে ওরম রিপোর্ট এসছে, জুমার দিনে লোক জন মজদুরদের কাজ করতে নেয় না। মুসলমান বল কেন নেয় না বলেন দিন? বলে জুমার দিনও নামাজ পড়তে যাবে, গেলে আমার কাজ কমে যাবে। আচ্ছা, কত বড় কপাল পোড়া যে আল্লাহ তোর 2টো পয়সা দিয়েছে বলি তো তোর আন্ডারে 5টা লেবাররা কাজ করছে, তোর তো বড় কপাল। নিজের পক্ষ থেকে বলে দেওয়া দরকার ছিল যে তোমরা যারা নামাজ পড়বা 11:30 ছেলেদের চলে যাও। অন্যদিন যেমন জনের দাম দিয়ে আজও তাই দেবো, নামাজটা নষ্ট করো না। এটাই তো ছিল প্রকৃত পক্ষে একজন মুসলমানের ডিউটি। আর সে ওজন রমজান মাসে কাজ করতে নিচ্ছে না, কাজ কম হবে তাই।
তার মানে কি, ও নিজেও পড়ে না, আর ওই লেবাররা যদি পড়ে তো ওদেরও দেবে না পড়তে। আমার কাজ ক্ষতি করে তুমি নামাজ পড়বা? আচ্ছা ভাই, যদি লেবারের কাজের ক্ষতি হয় আর নামাজটা যদি মালিক পড়তে দেয়, তা আপনারা কি বিবেকে আপনাদের বলেন দিন, ওই মালিকটা এই লেবারদের নামাজ পড়তে দিলে সওয়াব পাবে না পাবে না? জোরে বলেন। আল্লাহ পাক নবী বলেছেন, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, হুজুর বলেছেন যারা ভালো কাজ করতে অন্যকে সাহায্য করে, ভালো কাজ যারা করবে তারা যেমন সওয়াব পাবে, যিনি কাজ করবেন তিনি যেমন সওয়াব পাবেন, যে লোকটা সহযোগিতা করবে আল্লাহ পাক তাকেও তেমন সওয়াব দান করবেন। প্রিয় ভাইরা আমার, আমি এই ব্যাপারে আর কথা বাড়াচ্ছি না। আমি কোরআনের এই কথাগুলো তুলে তুলে আপনাদের বা আমাদের এই জ্ঞানটুকু কাজে লাগাতে আবেদন রেখেছি। প্রথমত যে 3 প্রকারের শিরক থেকে আমাদের বাঁচা লাগবে। দ্বিতীয়ত বাচ্চা কাচ্চা বউ এদেরকে নামাজ পড়তে আদেশ করা লাগবে। হযরত লোকমান হাকিম তার বেটাকে 3 নম্বরে বলছিলেন, ওয়ামুর বিল মারুফ, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, যতদিন বাঁচবে বাবা মানুষকে সৎ কাজের আদেশ করবে। ভাই, নিজে যদি সৎ কাজ করা যায় তাহলে অন্য কেউ সৎ কাজের কথা বলা যায়, ঠিক না ভুল? লোকমান হাকিম তার বেটাকে বললেন, বাবা তুমি মানুষকে সৎ কাজের আদেশ করবে, এটাও তোমার ডিউটি। ভাই, বাস্তব অবস্থা বলছি, সৎ কাজের আদেশ করা তবুও সহজ সহজ না। আমি আপনাদেরকে বললাম, বাবা নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির করেন, তাসবিহ পড়েন, দান সদকা করেন, কোরআন তেলাওয়াত করেন, দরুদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহর আমল করেন, তো আপনারা মাশাআল্লাহ যদি করেন আপনাদের লাভ, আমি আপনাদের পরামর্শ দিলাম, আমারও লাভ। আর যদি কেউ না করেন তো না করলেন, তাই বলে তিনি আমার উপরে চড়াও হবে না, আমার নামে গাল দেবে না, আমার নামে সমালোচনা করবে না, আমার শত্রুও হবে না। বলেছি করিনি, কিন্তু লোকমান হাকিম তার বেটাকে বললেন, ওয়ানাহানিল মুনকার, ও বাবা ছেলে সৎ কাজের আদেশটাও করবে, অসৎ কাজের নিষেধটাও করবে। বলে এইটা বলো কঠিন বাবা, এটা কি অসতের নিষেধটা? এই জোরে বলেন, সহজ না কঠিন? মারাত্মক কঠিন। ও ইমাম করলেও, ইমাম সাহেব যদি অসৎ কাজের নিষেধ করে তারও একদল লোক ছেড়ে দেবে না। আমি আব্দুল কাইয়ুম যদি অসৎ কাজের নিষেধ করি আমারও ছেড়ে দেবে না। কোন পীরজাদা যদি অন্যায় কাজের নিষেধ করে ও তার নামেও সমালোচনা আছে না? নেই? ওরে বাবা, যারা এই রাজনীতি করে, এ পীরজাদা ওই দলে, ও পীরজাদা ওই দলে, এ ওরে ধুয়ে দিচ্ছে, ও ওরে ধুয়ে দিচ্ছে। এই হ্যাঁ না বলেন? আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি। জি, লোকমান হাকিম তার বেটাকে অন্যায় কাজের নিষেধ করতে বলে নিশ্চিত বেটাটাকে বিপদের দিকে ঠেলে দিলেন। আমার কথাটা মাথায় ঢুকেছে কি? বেটা কোন দিকে ঠেলে দিলেন? তুই অন্যায় কাজের নিষেধ করলে লোকে গাল দেবে, লোকে সমালোচনা করবে, লোকে শত্রুতা করবে, লোকে হিংসা করবে। এ বাবা, করবে না করবে না, বেশি দূরে যেতে হবে না বাবা। এই ভাই ভাই কথা বলছি তো, এটা নিজেদের বাড়ির একটা কথা আলোচনা করি। আমি যদিও এলাকার খবর ভালো রাখিনি, তবুও মুসলিম সমাজের মূল খবরটা তো রাখি, সেই ভিত্তিতে বলছি। আচ্ছা বলুন দিন, আমরা আজকের এই মজলিস থেকে পাক্কা নিয়ত করে নেব, একটা নিয়ত, যে আমাদের ঘরের বউ মেয়েদের আমরা
এই মার্কেটে আর বাজার করতে যাত দেবো না। সেলের মার্কেট হোক আর ঈদের মার্কেট হোক, আর ঘরের বউ আর মেয়েদের বিয়ে বাড়ি আর যেত দেবো না। এই দুটো সিদ্ধান্ত নেন। বউডারে আর মেয়েডারে বলবো বিয়ে বাড়ি যাওয়া হবে না, আর বলবো এই শাড়ি চুড়ি কিনতে তোমাদের মার্কেটে যাওয়া হবে না, আমরা কিনে এনে দেবো। এই দুটো কথা বলে দেখেন দিন, বউ মেয়ের সঙ্গে মুখ কালাকালি হয় কিনা। একটু ঝেঁকে বলেন, হবে না? তাহলে অতি প্রমাণ হচ্ছে যে আমার বউ তারে নিষেধ করছে হারাম কাজে, সে মানে না। আমার মেয়ে কোরআনের হারামে তাকে নিষেধ করছি, তুই যাস না, সে আমার কথা মানে না। আমার বউমা আমি তাকে নিষেধ করছি, সে আমার কথা বুড়ি আঙুল দিয়ে ঠেকিয়ে দিল। তোমার মতন শ্বশুরি মানি না গো, আমি যাব সেলের মার্কেটে, তোমার কি? তাহলে অন্যায় কাজের নিষেধ করে গার্জিয়ানটা স্ত্রীর কাছে, মেয়ের কাছে, বৌমার কাছে মুখ পায় না। বাবা এখন আমি একটা বাইরের লোক, আমি পরিবারের কেউ নই, আমি এই জাতিটাকে সামনে বলবো যে বাবা আপনারা সুদ খাবেন না, মিথ্যা কথা বলবেন না, গাল দেবেন না, চুরি চামারি করবেন না, কেউ ধোঁকাবাজি করবেন না, মিথ্যা বলে ব্যবসা করবেন না, তাস খেলবেন না, জুয়া খেলবেন না, কেউ আপনারা জেনা ব্যভিচারের ধারে যাবেন না, কেউ পীরের দরবারে যে মাথা ঠুকবেন না, পীরের দরবারে মান্নত করবেন না, লটারি খেলবেন না। যদি এই কাজগুলো করে সবগুলো হারাম, এমনকি এগুলো জায়েজ বলে মনে করলে ঈমান নষ্ট হয়ে যাবে। কাইম সাহেবের নামে কাল সকালবেলা তসবিনের চার দোকানে বসবে, কাইম সাহেবের 7 পুরুষ উদ্ধার করে দেবে। আমরা লটারি খেলি আর আমরা গান শুনি আর আমরা বউরে মাজারে যাই, লোকের অজনি দুনিয়ার আর লোকের পেছনে খোঁচা কেন? কি বলছেন? কথা বলেন, কথা বলে। তাহলে অন্যায় কাজের নিষেধ স্বামী স্ত্রীকে করছে মানে না, আব্বা মেয়েকে করছে মানে না, শ্বশুর বৌমাকে করছে মানে না। এই হচ্ছে বর্তমান মুসলিম সমাজের ধর্ম করার এক অংশের হাল। ঠিক না ভুল? ঠিক। লোকমান হাকিম তার বেটাকে বললেন, বাবা সৎ কাজের আদেশ করবে আর অন্যায় অসৎ কাজে নিষেধ করবে। আমি আপনাদেরকে শোনাচ্ছি। আরে বাবা, ইমাম সাহেবের জায়গাটা বড়, ইমাম সাহেবের জায়গা গ্রামময়, আমি আব্দুল কাইয়ুম বক্তা, আমার জায়গাটা ওর থেকে আরো অনেক বড়। হ্যাঁ না বলেন জি? কিন্তু আমরা যারা সাধারণ ভাই, আমাদের জায়গা এত বড় না তো বাপ, আমাদের জায়গা ছোট। তার মানে আমার সংসারটাই যে কজন, আমি ওই কজনকে ভালো কাজের আদেশ করব আর ওই কজনকে মন্দ কাজের নিষেধ করব। কি বাবু, কোরআন থেকে এই দায়িত্বটা আমাদের নিতে হবে না? হবে না? কি বলছেন? তাতে বউ রাগ করলো না, মেয়ে রাগ করলো না, বৌমা রাগ করলো, ও দেখতে গেলেই তো আমি আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব। আমার আল্লাহ লোকমান হাকিমের কথাটাকে কোরআনে উল্লেখ করে দিয়েছেন। লোকমান হাকিম তার বেটাকে বলেছিলেন, ও বাবা ছেলে শোনো, তুমি যখনই সৎ কাজের আদেশ করবে আর অন্যায় অসৎ কাজের নিষেধ তুমি করবে, তখনই মনে রাখো লোকে তোমার প্রতি গালিগালাজ করবে, লোকে তোমার প্রতি অত্যাচার করবে, লোকে তোমার প্রতি হিংসার শত্রুতা করবে। অসবির আলা মা আসাবাক, যত বিপদ আসুক তোমায় ধৈর্য ধরা লাগবে। যত বিপদ আসুক, কি বলছেন বলেন? ধৈর্য ধরা লাগবে। এখন যদি আমি স্বামী হিসাবে বউডারে বেপরদায় ঘুরতে মানা করি, সেলের মার্কেটে যেতে যদি মানা করি,
বিয়ে বাড়ি যদি যেতে মানা করি, তাতে যদি স্ত্রী দুর্ব্যবহার করে ধৈর্য ধরতে হবে। মেয়েটা যদি মুখ কালাকালি করে ধৈর্য ধরতে হবে। জি, বৌমা যদি শ্বশুর শাশুড়ির উপরে মুখ ঝালাঝালি করে ওটাও সহ্য করতে হবে, করে তাদেরকে সৎ কাজের আদেশটা করা লাগবে এবং অন্যায় কাজের বাধাটা নিষেধটা করা লাগবে। বাবা, শুধু শুধু এই মঞ্চে বসে হুজুর ওয়াজ করলেই এই সমাজ 16 আনা সোজা হবে না বাবা। শুধু হুজুর ওয়াজ করে চলে যাবে, ওতেই সব মুসলমানরা দিনদার আল্লাহওয়ালা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে না বাবা। ও যত বড় পীর সাহেব ওয়াজ করুক আর যত বড় মুফতি সাহেব ওয়াজ করুক, জি, যদি আমার পরিবার সমাজ এটাকে যদি সংশোধন করতে হয়, এদেরকে যদি ধর্মপথে ফেরাতে হয়, তাহলে প্রত্যেকটা বাড়ি বাড়ি হুজুর হতে হবে। কি বলেছি বাপ? এই কোথায় হুজুর হতে বলেছি? এই শুধু বাইরের হুজুর দে হবে না, হুজুর হতে হবে বাড়ি বাড়ি। আমার দাবিটা খুব অন্যায় হয়েছে বাপ। বিশ্বাস করুন, আমি আল্লাহর প্রতি ভরসা রেখে বলছি, সমাজের অভিভাবকরা এরা যদি নিজের পরিবারের সদস্যগুলোর দিকে তাকিয়ে এদেরকে যদি ধার্মিক বানানোর জন্য একটু বাবা বাছা করে, একটু বলে কয়ে, একবারের জায়গায় 5 বার যদি ছেলে মেয়ে বউ বাচ্চাগুলোকে যদি বলতো, আমার বিশ্বাস এরকম ভাড়াটিয়া হুজুরদের তুলনায় ওই বাড়ির বাপ মার কথাই অনেক ছেলে মেয়ে শুধরে যেত। কিন্তু এমন সর্বনাশ হয়েছে আমাদের যে কাজ চরকায় কেটা তেল দেয়। ও ছেলে নামাজ পড়ে পড়ুক গে, না হয় না পড়ুক গে, তাস খেলছে খেলুক গে যা, মেয়ে মোবাইলে অন্যের সঙ্গে প্রেম ভালোবাসা করছে করুক গে যা, বউটা গালি দিচ্ছে দেখগে যা, কিংবা বউটা বেপরদায় ঘুরছে আর বেবাড়ি যাচ্ছে যাকগে যা। আমরা স্রোতে গা ভাসিয়ে দিয়েছি, ফলে আমাদের পরিবারটার সংশোধনী আমাদের কাছে বহু বহু দূর হয়ে গেছে, পথ চলছে। দামি দামি হুজুর আসছে, ওয়াজ হচ্ছে, ভক্তি মহব্বত দেখানোর লোক আছে, কিন্তু বাস্তব কার্যকারিতা কমে গেছে বাপ। এই হ্যাঁ না বলেন? জি, তো আজকের আমি এসব ওয়াজ করব ভেবে চিন্তে উঠিনি বাবু। জি, তো আল্লাহ পাক যা বলিয়েছেন তাতে আমি শুধু আমার টাইম পাস করতে চাইনি, চেয়েছি আমাদের ইমানের মজবুতি, চেয়েছি নামাজ কালামের প্রতি আমাদের ভক্তি, চেয়েছি পরিবারটাকে ধার্মিক বানানোর জন্য চেষ্টা, চেয়েছি আমরা নিজেরা একটু চেষ্টা চালাই আমাদের পরিবারটাকে হেদায়েতের পথে ফেরানোর জন্য। তাতে আল্লাহর রহমত হবে, ফিরলে তারাও সওয়াব পাবে, আমরাও সওয়াব পাবো। না ফেরে তাদের পাপে তারা ভুগবে। আমরা চেষ্টা করার জন্য আল্লাহর কাছে হাসরের দিনে কৈফিয়ত থেকে দায় মুক্ত হব। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সম্মানিত ভাইরা আমার, আমি একটানা 1 ঘন্টা 10 মিনিট ধরে আপনাদের কাছে কিছু জ্ঞানের কথা শেয়ার করেছি। আমার হাতে 20 মিনিট সময় আছে বাবু। এই 20 মিনিট সময় একটা ছেলে পাগড়ি পরবে, আপনাদের দানের ফসল। সেই পাগড়িটা মৌলানা সাহেবদের নিয়ত আমাকে দিয়ে পড়াবেন, ওই কাজটা করব। আর বিগত কয়েক বছর আপনাদের কাছে যখন যেমন আলোচনা আল্লাহ কোরআন করি, তারপরে মাদ্রাসার পরিচালন ব্যবস্থা সহযোগিতায় আপনাদের কাছে একটু দান চাই, আর আপনারাও দেন। তো আমি এই কমিউনিটির জন্য, এরপরে অন্য বক্তা মৌলানা আসবেন, তিনি ওয়াজ করবেন। এই কমিউনিটির জন্য
আপনাদের কাছে দাবি রাখছে 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা নগদ কিংবা ওয়াদা, যিনি যেমনটি পারেন ভাই সব মিলিয়ে 20 মিনিট সময় আপনাদের কাছে চাচ্ছি, তারপরে আবার আপনারা ওয়াজ শুনতে পাবেন। একটু মেহেরবানি করে কালিমুল্লাহ গাজী আলহামদুলিল্লাহ 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আখের আলী মোল্লা 1000 টাকা, একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শ্রদ্ধেয় আলহাজ আইয়ুব আলী মোল্লা সাহেব, তিনি মাদ্রাসার সহ সভাপতি। তার আব্বা এই তারিখে ইন্তেকাল করেছিলেন, তো সে আব্বার সবরেসানির জন্য তিনি 5000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা। আমার স্নেহভাজন আব্দুল সাত্তার, আল্লাহ জান্নাত নসিব করুক। আমিনুর ভাই নগদ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর। ইমরান লস্কর 1000 টাকা, বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আসেন বাবা, আসেন, সময়টা বাঁচান, একটু আসুন। অনেক মানুষ দেন, আগে তো মনে হচ্ছে কালেকশন দেয়, কেউ নেইনি। জি 200 দেন, 100 দেন, নগদ যতটুকু পারেন দেন, বাকি যতটুকু পারেন ওয়াদা রাখুন। একটু বলুন, একটু বলুন, আর একটু উঠে আসুন। আমার পরে আর কালেকশন কেউ করবে না বাবা। হয়তো গ্রামে মৌলানারা ছেলেরা মিলে কালেকশন করেছে, কিন্তু মজলিসে তো একটা কালেকশন আল্লাহ দেয়। একটু আসুন। ইসমাইল মোল্লা বাবু খোলায় বাড়ি 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। নুরশাদ মোল্লা মুরব্বী গত বছর 500 টাকা প্রতিশ্রুতি রেখেছিলেন, উনি সেইটাকে শোধ করেছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একটু বলেন বাবা, ভাবনা চিন্তা আমরি করার বলেন বাবু, একটু আসেন। ভাই আমার এই প্রিয় যুবকটি 3000 টাকা, নিজামউদ্দিন, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার একজন প্রিয় ভাই কুতুবউদ্দিন গত বছর 1500 টাকার তেলের জন্য তিনি ওয়াদা করেছিলেন, একদিন তেল দেবেন, সেই সুবাদে তিনি 1500 টাকা শোধ করেছেন। আল্লাহ সাইফুল ইসলাম 200 টাকা দিয়েছে, একটা মেয়ের জন্য দোয়া চেয়ে, আল্লাহ তাকে সুস্থ করেন। আর ও নিজেও 1000 টাকা দেবে, বলুন না মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন, অনেক ভাই রয়েছে,
অনেক ভাই আছে, নগদ পয়সা কতটুকু পারেন একটু আগান। মায়েদের কাছ থেকে ভাইরা নিয়েছেন কিনা জানি না, তবে কেউ গেলে মায়েরাও কিছু দিয়ে থাকেন, দেবেন আশা করছি। ভাই তো মেহেরবানি করে একটু বলুন। ইসাহাক একটা দিনদার যুবক ছেলে, নগদ 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাজারাত সুন্নি সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, জোরে বলেন মাজারাত সুন্নি সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসা। নারায়ে তাকবীর। দাতাগণ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। নারায়ে তাকবীর। বলেন বাবা, যদি এই পর্যন্ত নাই আসে হাত তোলেন, নাম জেনে নেওয়া যাবে। আমাদের হিজবুল্লাহ ভার বেই রাম আলাজ মতিয়ার কারিগর সাহেব, তিনি একটিন তেল দেবেন। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, ইমানে আমলে আল্লাহ উন্নতি দেন, বলুন আমিন। বলেন বাবা, 1000 টাকা দেবেন, 500 টাকা দেবেন, একটু বলেন, একটু বলেন। কি 25 কিলো চাল দেবেন, কি 10 কিলো ডাল দেবেন, কি 1 বস্তা আলু দেবেন? যেহেতু হোস্টেল চলে, একটু বলেন। মন খুলে আল্লাহর রহমতের আশায় একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কোথায় আছো গো আরব রবি, হাবিবি নবী পয়গম্বর, তোমা বিহনে এহেন জগত, দিবসে হইল অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি যে খোদার প্যারা হাবিব, তোমার তুল্য কেহ নাই আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনই পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু কলেমা শরীফে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা।
সম্মানিত ভাইরা বলবেন 1000 টাকা 500 টাকা শরীফুল ইসলাম 500 টাকা জোরে বলুন মারহাবা আল্লাহ কবুল করুন বলুন আমিন আল্লাহ দানের বিনিময় দাতাদের মুর্দাগুলোর জন্য সদকায়ে জারিয়া আমার এই বাবু ছোট বাচ্চা আছে তার জন্য দোয়া চেয়ে নগদ 200 টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন বলুন আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ দাতাদের দান মঞ্জুর করে দাতাদেরকেও সওয়াব দেন এদের মুর্দা যারা আল্লাহ তাদের জন্য দানগুলোকে সাদকায়ে জারিয়া হিসাবে মঞ্জুর করেন বলুন আমিন নারায়ে তাকবীর বলেন বাবা অন্যান্য বছর একটু খেদমত করি তো এবারে যেন দেখছি দানের পরিমাণটা তুলনামূলক কম কেন জানি না আমি তো আগের দিনেও অন্য বছরেও যেমন বলি এবার তেমনটাই বলেছি আমার তো চাওয়ার ধাঁচ পাল্টাই না হয়তো বা আগে থেকে আপনারা দান করে ফেলেছেন সেই জন্য হয়তো আমি সামনে থেকে কম দেখছি তারপরেও হতাশ না হয়ে আপনাদের কাছে দাবি রাখছি 1000 পারেন 500 পারেন বা কোনো হোস্টেল চালানোর জন্য কোনো মাল সামান দিতে পারেন একটু বলেন পিছিয়ে যান না নগদ পয়সার পরিমাণ অনেককে দেখেছি যারা 100 টাকা 50 টাকা 20 টাকা দেন তো মেহেরবানি করে কোরআনের খিদমতে কোরআনটাকে জিন্দা রাখার জন্য একটু আগে আসুন না বাবা যে পর্দার মায়েরা যারা আছেন আপনাদের যদি দান করা হয়ে থাকে আলহামদুলিল্লাহ যদি না করা থাকে তাহলে কিছু পয়সা আপনারাও সহযোগিতা করুন কিছু পয়সা আপনারাও সহযোগিতা করুন জানেন এটা দানের প্রতিষ্ঠান ফলে আমাদেরই কোরআন ও দানের বিনিময়ে এই সুন্দর প্রতিষ্ঠানটি চলে জামাল মল্লিক 500 টাকা জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন জামিনুল ইসলাম মোল্লা তার আব্বা অসুস্থ আব্বার সুস্থতা কামনা করে 500 টাকা দিয়েছে আল্লাহ বেটার দানকে কবুল করে কোরআনের শেফা তার আব্বার নসিবে আল্লাহ মঞ্জুর করেন বলুন আমিন আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দাতাগণ মাজারের সুন্নি সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসা মাজারের সুন্নি সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসা নারায়ে তাকবীর গোলাম নবী এক বস্তা চাল জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আর কে আছেন বাবা একটু বলেন একটু বলেন পিছিয়ে যান পিছিয়ে যান দান করে কারো বাজারঘাট বন্ধ হয়ে যায় না বাবু দান করে কারো চিকিৎসা বন্ধ হয়ে যায় না দান সাদাকাল্লাহুল আযীম সম্মানিত বিদায়ী বক্তা औलाद मुजद्दिद ज़मान पीरजादा শাহিমউদ্দিন সিদ্দিকী সাহেব আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি দীর্ঘ একটি বছর পর এই মাদ্রাসার বাৎসরিক ইসালে সাহেবের মজলিসে আমাদেরকে সমাবেত করিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ
তৎসহ প্রিয় নবীর প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম। সমাবেত ভাবে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, ইতিপূর্বে এই সভার আমন্ত্রিত দুজন বক্তার আলোচনা আপনারা শুনছিলেন। আমি ক্লান্তি, অসুস্থতা সব নিয়েও সময়ের কয়েক মিনিট পূর্বে আপনাদের কাছে পৌঁছেছি এবং সময় মতো স্টেজ নিয়েছি। আল্লাহ তৌফিক দিলে সময় মতো স্টেজ ছাড়বো ইনশাআল্লাহ। বাকি আল্লাহ পাকের মেহেরবানি ও আপনাদের নেক দোয়া, আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, বিদায়ী বক্তাদের কাছ থেকে কি আলোচনা শুনেছেন আপনারা ভালো জানেন। আমি কিছুক্ষণ কথা বলার জন্য কোরআন শরীফের একটা আয়াত পড়েছি। আয়াতটাকে স্বাভাবিকভাবেই আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। হযরত লোকমান হাকিম, যিনি বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী মানুষ, মানুষটা মূলত একজন ছাগল চারক রাখাল এবং তিনি একজন মনিবের অধীনস্থ গোলাম ছিলেন। আর সেই মনিবেরই ছাগল তিনি চড়াতেন। তো তিনি ওই মাঠে অন্যান্য রাখালরাও ছাগল চড়াত। সবাই ছাগলগুলোকে ছেড়ে দিয়ে এক জায়গায় বসতেন আর লোকমান হাকিম তাদের কাছে অনেক অনেক জ্ঞানের কথা বলতেন। আল্লাহ পাক তার কথাগুলোকে পছন্দ করে তার নামে কোরআন শরীফে একটি সূরা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাটির নাম দিয়েছেন সূরা লোকমান। কোরআন শরীফের 21 পারাতে সূরাটি উল্লেখিত রয়েছে। তো ওই মানুষটি যখন ইন্তেকাল করছিলেন, কিতাবে এসেছে